দেখতে পাচ্ছেন একটি পাহাড়ি আদিবাসীদের গ্রাম, কিরকম সুন্দর এবং অপরূপ সৌন্দর্যময় একটি গ্রাম। এটা হচ্ছে মারমাপাড়া। তো মারমা আদিবাসীদের বাড়িঘর এগুলো। দর্শক, এই মারমাপাড়ার পাশ দিয়ে এরকম একটা জায়গা চলে গিয়েছে পাহাড়ে। দেখতে পাচ্ছেন বাসায় এসে আমরা কাঁকড়া দেখতে পেলাম। দাদা সম্ভবত এই কাঁকড়াগুলো আশেপাশে কোথাও থেকে ধরে এনেছে, দেখতে পাচ্ছেন। এই পাড়ার নাম কি দিদি? রাঙ্গিপাড়া। রাঙ্গিপাড়া। জি। তো কেমন কাটছে এই দুর্গম পাহাড়ের জীবন? ভালো ভালো চলে। ভালো লাগে এখানে? তো আপনি কি করেন? আমি স্টাডি করি এতে। শুকুর ছানাগুলো রয়েছে এখানে। আর এরা কিন্তু এরকম কাদাযুক্ত জায়গা ছাড়া থাকতে পারে না, এরা যেখানেই থাকে এরকম কাদার মতো হয়ে যায়। এখানে কত বছর ধরে থাকেন দিদি? বলেন, কি বললো জানে না তো। আসলে দর্শক, যে দিদি নাকি বাংলা কথাও বুঝে না, হিন্দি কথাও বুঝে না। দাদা কেমন আছেন? ভালো আছেন? এই দুর্গম পাহাড়ের ভিতরে এরকম আদিবাসীরা এইভাবে মাচাং ঘরের ভিতরেই থাকে তারা। এখন বর্তমানে আদিবাসীরা এখন টিনের ব্যবহার শুরু করেছে, কিন্তু একটা সময় এই টিনগুলো ছিল না। টিনের বললে তারা তাদের এই পাহাড় থেকে যা পেত ওগুলো দিয়ে তাদের বাড়িঘর তৈরি করত। আর প্রত্যেকটা বাড়িতেই দেখলাম যে সারা মাসের জন্য বৃষ্টির আগে এভাবে তাদের বাড়ির নিচে তাদের ব্যবহার করার জন্য খড়িগুলো এভাবে সংগ্রহ করে। এই পাহাড়ের উপরে কিছু মারমা জনগোষ্ঠী এখানে বসবাস করে। তো তারা কিভাবে এখানে বসবাস করে আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো, এবং তাদের জীবন যাপন কিভাবে এখানে তারা দুর্গম পাহাড়ে জীবন ধারণ করছে এই সম্পর্কে আজকে আপনাদের একটা ধারণা দেবো। তো সঙ্গে থাকুন আর দেখুন। দর্শক, ঘুরতে ঘুরতে আজ আপনাদের নিয়ে আসলাম বান্দরবনের দুর্গম এক মারমা উপজাতি পাড়া। তো এখানে আজকে আমরা দেখব এই মারমা জনগোষ্ঠী কিভাবে এই পাহাড়ে বসবাস করে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বাসায় এসে আমরা কাঁকড়া দেখতে পেলাম। দাদা সম্ভবত এই কাঁকড়াগুলো আশেপাশে কোথাও থেকে ধরে এনেছে, দেখতে পাচ্ছেন। এই কাঁকড়াগুলো রান্না করে খাবে। দাদা, এই কাঁকড়া গুলো কোথায় থেকে ধরছেন? কোথায় থেকে? ও, আপনাদের এখানে নদী আছে? কি দিয়ে রান্না করবেন এগুলা? রান্না করবেন কি দিয়া? ভাজি করবেন। এটা কি আপনাদের কাছে? এটা কি আম দাদা? দেশি আম, মিষ্টি আছে তো, খেয়ে দেখবো। খাইছে। বন্ধুরা, আমি এখন এরকম একটা মারমা ঘরের ভিতরে রয়েছি, দেখতে পাচ্ছেন। আসলে এখানে বিদ্যুৎ নেই দেখে
এখানে অন্ধকার হয়ে গেছে। বিদ্যুৎ নাই তোমাদের? লাইট আছে? এটা হচ্ছে ঘর, দেখতে পাচ্ছেন পুরো একটা ঘর। এটা ঘরের একটা ভিউ দেখালাম দর্শক। দেখতে পাচ্ছেন এটা এই দাদার বাড়ি, উনি এখানে থাকে, বসবাস করেন। তো কি সুন্দর ভিতরে দেখতে পাচ্ছেন বিশাল একটা জায়গা জুড়ে তিনি তার এই শোয়ার ঘরটি করেছেন। দাদা এখানে কতজন থাকেন আপনি এই চকিতে? উপরে করতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দর্শক, এ হচ্ছে দাদার বাড়ি, দেখতে পাচ্ছেন এগুলো তিনি নিজের হাতে এই চকিটা তৈরি করেছেন। পাহাড় থেকে এগুলো সংগ্রহ করে এই বাঁশ দিয়ে তৈরি করেছে তার বাড়ি, দেখতে পাচ্ছেন। আসলে পাহাড়ি বাড়িগুলো একটু অন্যরকম হয়, কারণ এখানকার ঝড় বৃষ্টি যদি শুরু হয় অনেক দিন পর্যন্ত এই ঝড় বৃষ্টিগুলো থাকে। আর এর জন্য ঘরের ভিতরে পুরো রান্নাঘর থেকে শুরু করে, দেখতে পাচ্ছেন এই যে রান্নাঘর থেকে শুরু করে, আসো বাবু, এই রান্নাঘর থেকে শুরু করে সবকিছু এই ঘরের ভিতরে প্রস্তুত রাখা হয়। কারণ মুষলধারা যখন বৃষ্টি হয়, একটানা কয়েকদিন বৃষ্টির ভিতরে থাকে, তখন আর এই পাহাড় থেকে তারা অন্য কোথাও যেতে পারে না। আর এর পরিপ্রেক্ষিতে বাড়ির ঘরের ভিতরে সমস্ত কিছুর আয়োজন দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে ওনারা পাহাড় থেকে বিভিন্ন ধরনের তাদের উৎপাদিত ফসলগুলো পাহাড় থেকে বহন করে আনে। ওনাদের যা প্রয়োজন হয়, এখানে আদিবাসীদের যা প্রয়োজন হয়, তারা এইসব দিয়ে পাহাড় থেকে সংগ্রহ করে এইসব ঝুড়ি দিয়ে, দেখতে পাচ্ছেন। কি করতেছেন তাহলে? বুঝতেছেন না? বুঝেন না? তো দেখতে পাচ্ছেন দিদি একা একা বসে রয়েছে এখানে দর্শক। তো বৃষ্টির ভিতরে দাদি এখানে বসে রয়েছে, দিদি দেখতে পাচ্ছেন। দর্শক, এই মারমাপাড়ার পাশ দিয়ে এরকম একটা জায়গা চলে গিয়েছে পাহাড়ে। দেখতে পাচ্ছেন এইভাবে পার হতে হবে, এখানে সাবধানতা অবলম্বন করে। দেখতে পাচ্ছেন একটি পাহাড়ি আদিবাসীদের গ্রাম, কিরকম সুন্দর এবং অপরূপ সৌন্দর্যময় একটি গ্রাম। এটা হচ্ছে মারমাপাড়া। তো মারমা আদিবাসীদের বাড়িঘর এগুলো। বুদ্ধ নাকি মারমা? বুদ্ধ না? বুদ্ধ এখানে একটি বুদ্ধদের বাড়ি। পাহাড়ের গা ঘেঁষে তাদের বাড়িঘর নির্মাণ করছে। তো এরকম একটা বাড়ি রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। দর্শক, এই দুর্গম পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এদিকে যাচ্ছি। তো এখানে উপরের দিকে বুদ্ধদের কিছু বাড়িঘর রয়েছে। এই মারমা গ্রামের, এই মারমা পাড়ার পাশে এই বুদ্ধ বাড়িটি। আর দেখতে পাচ্ছেন কতটা নিচু অঞ্চল, এখানে সাবধানতা অবলম্বন করে যেতে হবে, উপরের দিকে উঠতে হবে। এটা আরেকটা বাড়ি।
কি সুন্দর সাজানো গোছালো একটি বাড়ি দেখতে পাচ্ছেন। ওইদিকে আরো বাড়ি ঘর আছে, হ্যাঁ এদিকে আছে, চলো এদিক দিয়ে যেতে হবে না, ওদিক দিয়ে যেতে হবে। ওই দিক দিয়ে কি জায়গা নেই দেখতে পাচ্ছেন। তো দর্শক আমরা এখন এই উপরের এই পাড়ার দিকে উঠবো। তো এই পাড়ার নাম কি ভাই? লাঙ্গিপাড়া। লাঙ্গিপাড়া। তো আমরা এখন এই লাঙ্গিপাড়া উঠবো। তো আমরা দেখবো যে এখানে বিভিন্ন আদিবাসীদের সাথে এই মুসলমান ভাইয়েরা আমাদের বাঙালি ভাইয়েরা কিভাবে এখানে বসবাস করছে এটাও আমরা ঘুরে দেখব। তো চলুন যাই উপরের দিকে। বসবাস করছেন 4 বছর হয়েছে। এখানে থাকার আগে কোথায় ছিলেন? এখানে বসবাস করার আগে কোথায় বসবাস করতেন? এরকম দুর্গম পাহাড়ে আদিবাসীদের সাথে আমাদের পাহাড়ি ভাই বোনেরাও এখানে বসবাস করে। তো আমরা এখানে রহিমা আপার বাসায় এখন আসছি। তো এখানে তারা কিভাবে বসবাস করে দেখব। তো আপা যাচ্ছেন কই? কই যাচ্ছেন আপা? ও এটা কি আপনাদের বাসা? আমরা কি রং রাস্তা দিয়ে আসলাম? এদিক দিয়ে নামে ওদিক দিয়ে আসবো। দর্শক এরকম খাড়া রাস্তা দিয়ে আসতে হবে। তো দর্শক আজকের মতো বান্দরবানের এই দুর্গম মারমাপাড়া থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।